মোহাম্মদ আরিফুল ইসলাম শরহে আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়া ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রিসালাতা ওয়ান নাবুওয়াহ قد انقطعت فلا رسولا بعدي ولا نبيا أو كما قال عليه الصلاة والسلام। অতঃপর আল্লাহর সত্যবারের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক পত্রিকা সেমিনার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এমনিকে পাশু ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আমার নির্বাচিত বিষয়টি হলো কাদেনী ফিতনা ও আমাদের করণীয়। এরপর কিঞ্চিত পরিমাণে আলোকপাত করব ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ থেকে 1450 বছর পূর্বে চরম অশান্তির আগুন যখন দাও দাও করে জ্বলে উঠছিল, মানুষ যখন শান্তির আশায় পৃথিবীর আনাচে কানাচে উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করছিল, অধীর আগ্রহে চেয়েছিল এমন একজন মুক্তিকামী মানুষের দিকে, যিনি উপহার দিবেন একটি সুস্থ সমাজ, যিনি মুছে দেবেন গরিব ধনীর মাঝে ভেদাভেদ। ঠিক এমন সময় এই ধরার বুকে আগমন করেন মানবতার মুক্তির দিশারি, সৃষ্টির সেরা মানব, নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ, সকল নবী রাসূলদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যুগে যুগে নবী রাসূল প্রেরণের এই বিষয়টি সম্পূর্ণরূপে মহান আল্লাহর ইচ্ছাধীন। এক্ষেত্রে অন্য কারো কোনো প্রকার সামান্যতম দখলদারিত্ব নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের ধারাবাহিকতার ইতি টানেন, নবুয়তের দরজা বন্ধ করে দেন, ঘোষণা করেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তবে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। এবং এই ব্যাপারে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ইন্না রিসালাতা ওয়ান নাবুওয়াহ ক্বাদ ইনকাতা'আত ফালা রাসূলান বা'দি ওয়ালা নাবিয়্যান। নিশ্চয়ই নবুয়ত ও রিসালাতের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে এবং আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহর উপরোক্ত ঘোষণা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর বিশ্বাস স্থাপন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী বলে মনে করার নামই আকীদায়ে খাতমে নবুওয়াত। আর এই কোন ব্যক্তি মুসলমান হওয়ার জন্য এই খাতমে নবুওয়াত আকীদায়ে বিশ্বাসী হওয়া একান্ত জরুরি ও অপরিহার্য। মুহতারাম হাজিরিন, এবার আসুন আলোচনা করা যাক সেই ব্যক্তিগতার কার্যকলাপ সম্পর্কে, যে নবুয়ত ও রিসালাতের ধারাবাহিকতা বন্ধ হয়ে যাওয়া এবং নতুন করে কোন নবী রাসূল আসার প্রয়োজনটা নিঃশেষ হয়ে যাওয়ার পরেও অযাচিত ও অবাঞ্ছিত ভাবে নিজেকে নবী বলে দাবি করেছেন এবং নবুয়তের বন্ধ দরজায় চুরি করে অবৈধভাবে ঢোকার মতো দুঃসাহস দেখিয়েছেন, সেই ব্যক্তিকে হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলাম আহমদ কাদিয়ানী 1835 সালে ভারতের গুরদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেন এবং 1857 সালে সিপাহী বিপ্লবের পর ভারত উপমহাদেশের মুসলমানদেরকে আরো কিছুদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের জিনদের আবদ্ধ রাখার জন্য ইংরেজদের 5000 গোলাম হিসেবে আত্মপ্রকাশ করেন। অতঃপর 1890 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের নির্দেশ মতো মির্জা নিজেকে মুজাদ্দিদ দাবি করে বলেন আমি নবী নই, বরং আল্লাহর পক্ষ থেকে মুহাদ্দিস ও কালিমুল্লাহ। তিনি দাবি করেন তার প্রতি কমপক্ষে 50,000 ওলিয়া ইলহামের সন্তান নাযিল হয়েছে। অদ্ভুত হাস্যকর বিপ্লব ওই সন্তান পাওয়া তাদের পুস্তিকা দিতে। অতঃপর 1890 সালের 23 মার্চ লুধিয়ান এক কনফারেন্সে মির্জা লুধিয়ান এক কনফারেন্সে 40 জন ভণ্ডতার হাতে বায়াত গ্রহণ করেন। অতঃপর 1890 সালের শেষের দিকে একটি কনফারেন্সে মির্জা নিজেকে ঈসা মাসিহের প্রতিকৃতি ঘোষণা করেন এবং এই দাবির কিছুদিন পর তিনি নিজেকে প্রতিশ্রুত মহাবিদান করেন এবং এই দাবির পর তিনি পড়ে যান বিপদে। তার জন্য ফাঁস হয়ে যায়, তার ভুল ভ্রান্তি তুলে ধরেন, উলামায়ে কেরাম তাকে কাফের আখ্যায়িত করেন। এই ঘটনা ঠিক 10 বছর পর মির্জা নিজেকে জিন্দি নবী দাবি করেন এবং অতঃপর সর্বশেষ তিনি নিজেকে পূর্ণাঙ্গ নবী এমনকি সকল নবীর শ্রেষ্ঠ নবী দাবি করেন।
মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দাবি সমূহ যাচাই করলেন। এই বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ছিল একজন মিথ্যাবাদী ও ভণ্ড নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে নবুয়তের মিথ্যা দাবি তাদের শেষের প্রতারকদের অন্যতম, যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাতুন কুল্লুহুম ইয়াযালু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন ভণ্ড নবীর 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবেন, যাদের প্রত্যেকে নিজেকে নবী বলে দাবি করবেন, অথচ আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবীর আগমন ঘটবে না। মুহতারাম হাজির, লক্ষ্য করুন প্রায় 70টি মুসলিম দেশে আহমদিয়া মুসলিম জামাত ও এ দলের অনুসারী কাদিয়ানী সম্প্রদায়কে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করে তাদের যাবতীয় বই পুস্তক ও কার্যকলাপকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে তাদেরকে আদৌ অমুসলিম ঘোষণা করা হয়নি, যার কারণে তারা আজকে আমাদের এদেশে প্রকাশ্যে তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। মুসলিম জনপদে মুসলমানদের শাসকদের পক্ষ থেকে ফাতমে নবুয়ত অস্বীকারী সারা দুনিয়ার সমস্ত মুসলিম স্কলারদের ঐক্যমতের সিদ্ধান্ত অনুযায়ী ওয়াইসি সম্মিলিত সিদ্ধান্তের আলোকে কাদিয়ানীরা নন মুসলিম। সুতরাং এই ফাতমে নবুয়ত অস্বীকারী কুখ্যাত গোলাম আহমদ অনুসারী কাদিয়ানী সম্প্রদায়কে মুসলিম পরিচয় দেখবার জন্য বাংলার মুসলমানরা প্রস্তুত নয়। মুহতারাম হাজিরিন, আমাদের আখি নবীর নবুয়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটাই তো হলো এই খাতমে নবুয়ত। এই খাতমে নবুয়ত সিংহাসন, এই সিংহাসনে অন্য কারো বসার কোনো অধিকার নাই। যদি কোন কুলাঙ্গার এই সিংহাসন দখল করার জন্য চেষ্টা করতে থাকেন, কিয়ামত পর্যন্ত উম্মতের এক ফট চিন্তা তাকে বরদাস্ত করতে পারে না। মুহতারাম হাজিরিন, পরিশেষে আহ্বান জানাবো আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়ত এবং কাদিয়ানী ফিতনা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং আমাদের সকলকে এই ব্যাপারে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে, যেন কোনো অপশক্তি ইসলামের সুরম্য অট্টলিকায় প্রবেশ করে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ তথা ঈমান হরণ করতে না পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হকের উপর টিকে থাকার তৌফিক দিন। সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সকলে বলি মাশাআল্লাহ। কাফির 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 কাদিয়ানীরা কাফের কাদিয়ানীরা কাফির কাফের কাফের কাফির কাফির। কাফের আমাদেরকে ঘনিষ্ঠ আওয়াজের সাথে দাঁড়িয়ে সংসদ পর্যন্ত পৌঁছতে হবে। এই দাবির জন্য, এই দাবি আদায়ের লক্ষ্যে এ পর্যন্ত আমাদের পূর্বসূরি বহু উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন। কাজেই আমাদের জীবনের রক্তের বিনিময় হলেও এই দাবি আমাদেরকে আদায় করতেই হবে। এই দাবি বাংলার মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে, ঠিক না?